পবিত্র কাবা ঘরের পূর্ব কোণে স্থাপিত একটি কালো পাথরকে আরবিতে হাজরে আসওয়াদ বলা হয়। একে মুসলমানরা জান্নাতি পাথর হিসেবেও বিশ্বাস করে। এই পাথরের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি জড়িয়ে রয়েছে। ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হজ এবং উমরা পালনের সময় তাওয়াফের প্রতি চক্করে হাজরে আসওয়াদের চুমু দেওয়া সুন্নত। যদি হাজরে আসওয়াদ চুম্বন দেওয়া সম্ভব না হয়, ডান হাত দিয়ে ইশারা করলেও চলে, অর্থাৎ কালো পাথরটির দিকে সম্প্রসারিত করে স্বীয় হস্তে চুম্বন করলেও সুন্নত আদায় হয়ে যায় এবং আল্লাহ তাআলা হাজরে আসওয়াদ চুম্বনের সওয়াব এবং বরকত দান করেন। তাই মুসলমানদের কাছে হাজরে আসওয়াদের গুরুত্ব অপরিসীম। তবে অবাক করা তথ্য হলো, এই হাজরে আসওয়াদ একসময় চুরি হয়েছিল। আব্বাসী আমলে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। অনেকে হয়তো জানেনই না, চুরি যাওয়া হাজরে আসওয়াদ উদ্ধার করতে আব্বাসী খলিফাদের 23 বছর সময় লেগে গিয়েছিল। 930 সালের জানুয়ারি মাসে শিয়া ইসমাইলি গোষ্ঠী কারামিতার নেতা আবু তাহের আল কারামাতি এটি চুরি করেছিলেন এবং বর্তমান বাহরাইনে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে নিয়ে গিয়েছিলেন। আবু তাহির আল কারামাতি বাহরাইনকে ঘিরে গড়ে ওঠা সেকালের কারামিতা অঞ্চলের শাসক ছিলেন। তার ভাই আবু সাইদ হাসান ছিলেন কারামিতা রাজ্যের প্রতিষ্ঠাতা। 923 সালে আবু তাহির তার ভাইয়ের স্থলাভিষিক্ত হন। 5 বছর পর 927 সালের দিকে আক্রমণ করেন বসরা। আব্বাসী খলিফাদের তিনি বাগদাদ দখলের হুমকি দেন। ইরাকের বিভিন্ন জনপদে নিয়মিত লুটতরাস চালান। 930 সালে এই নেতা আব্বাসীদের হাত থেকে মক্কা ছিনিয়ে নেওয়ার গোপন পরিকল্পনা করেন। আব্বাসীরা তা বুঝতে পেরে তাকে মক্কায় প্রবেশে বাধা দেন। পরে তিনি শাসক গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা করে মক্কায় প্রবেশ করেন। তবে মক্কায় প্রবেশ করে তিনি চুক্তি লঙ্ঘন করেন। হজের প্রথম দিনেই তিনি মক্কায় আক্রমণ করে বসেন। কারামিতা বাহিনী ঘোড়া নিয়ে মসজিদুল হারামে প্রবেশ করে। হাজিদের তারা নির্বিচারে হত্যা করতে থাকে। এ প্রসঙ্গে ঐতিহাসিকগণ বলেন, সেবার প্রায় 30,000 হাজি খুন হয়। কারামিতা বাহিনী পবিত্র কাবাঘর লুট করেছিল, বাড়িঘর ধ্বংস করেছিল, অনেক হাজির মরদেহ জমজম কূপে ফেলে দিয়েছিল। লাশ পচাতে রাস্তায়ও ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল তারা। আবু তাহির হাজরে আসওয়াদ কুক্ষিগত করেছিলেন। তিনি সেটি নিজের মসজিদে নিয়ে যান। মূলত মসজিদটিকে তিনি পবিত্র কাবাঘরের মতো পবিত্র স্থান ঘোষণা করতে চেয়েছিলেন, যা কখনই পূর্ণ হওয়ার নয়। আবু তাহিরের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে ঐতিহাসিকরা লিখেছেন, মৃত্যুর সময় তার দেহ পুরোটাই পোকায় খেয়ে ফেলেছিল। দীর্ঘ 23 বছর পর বিপুল পরিমাণ টাকার বিনিময়ে পাথরটি উদ্ধার করা হয়। এই সময় পাথরটি ভেঙে কয়েক টুকরা হয়ে গিয়েছিল। হাজরে আসওয়াদ তাওয়াফের শুরু এবং সমাপ্তিস্থল হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের মর্যাদা বর্ণনা করেছেন। যুগ যুগ ধরে পাথরটি নানাভাবে সংরক্ষিত রয়েছে। সুরক্ষার জন্য পাথরটি খাঁটি রৌপ্যের ফ্রেমে আবদ্ধ করে রাখা হয়েছে। সর্বশেষ 2002 সালে বাদশাহ ফাহাদের সময় তা স্থাপন করা হয়। একটি বাদামি পেস্টে আবৃত পাথরটি মুসল্লিরা স্পর্শ করেন এবং চুম্বন করেন। পেস্টে রয়েছে মোমের মিশ্রণ, কস্তুরী এবং অম্বর। 1376 হিজরির 1 রবিউল আউয়াল মোতাবেক 1957 সালে ক্যালিওগ্রাফার শেখ মোহাম্মদ তাহির আল কুর্দি হাজরে আসওয়াদের 8টি খণ্ডের চিত্র অঙ্কন করেন। তিনি কালো পাথরের উপর স্বচ্ছ কাগজ রেখে আলাদা করে ছবিগুলো এঁকেছিলেন। কয়েক বছর আগে ফক্স স্টেক প্যানোরামা প্রযুক্তি ব্যবহার করে হাজরে আসওয়াদের সবচেয়ে স্বচ্ছ ছবি তোলা হয়। 49,000 মেগাপিক্সেলের 1050টি ছবি তুলতে 7 ঘন্টা সময় লেগেছিল। এরপর প্রায় 50 ঘন্টা সময় ব্যয়ে তা ব্যবহারযোগ্য করা হয়। 30 সেন্টিমিটার ব্যাসরেখার কালো এই লালচে বর্ণের পাথরটি ডিম্বাকৃতির।